সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা দেখব ডিবিআরের কিভাবে হার্ড ডিস্ক সেটআপ দিতে হয়। প্রথমেই আমরা আমাদের ডিবিআরটি আনবক্সিং করে নিচ্ছি। আমরা যেহেতু একটি নতুন ডিবিআর আনবক্সিং করছি, তার জন্য এটার সাথে সব কিছুই দেওয়া আছে। এইটা হচ্ছে হার্ড ডিস্কের SATA কেবল, এইটা হচ্ছে পাওয়ার কেবল, এবং এইটা হচ্ছে ডিবিআরের পাওয়ার, এবং এইটা হচ্ছে মাউস, এবং হার্ড ডিস্ক আটকানোর জন্য 4টা নাট দেওয়া থাকে। একটি ডিবিআরের সাথে যা কিছু দেওয়া থাকে সবগুলোই আমরা বের করে নিলাম। এবার আমাদের ডিবিআরটি খুলতে হবে। পাশেই আমাদের হার্ড ডিস্ক রাখা আছে, ওই হার্ড ডিস্কটাই আমরা এই ডিবিআরে সেটআপ করব। ডিবিআরের স্ক্রুগুলো ভালোভাবে খুলে নিব। এবারে আমরা হার্ড ডিস্কের সাথে SATA কেবলটি সংযুক্ত করে নিব। তারপরে হার্ড ডিস্কের সাথে পাওয়ার কেবলটিও সংযুক্ত করতে হবে। এটা হচ্ছে হার্ড ডিস্কের পাওয়ার কেবল, এটা সংযুক্ত করে নিলাম। এবারে হার্ড ডিস্কটি আমরা ডিবিআরের সাথে সেট করে নিব। ডিবিআরের সার্কিটের সাথে পাওয়ার কেবল এবং SATA কেবল সংযুক্ত করে নিচ্ছি। পাওয়ার কেবল SATA কেবল সংযুক্ত করা শেষ। এবারে আমরা হার্ড ডিস্কটি স্ক্রু দিয়ে ভালোভাবে ডিবিআরের সাথে সেটআপ করে নেব। আমরা হার্ড ডিস্কটি স্ক্রু দিয়ে ডিবিআরের সাথে সেটআপ করে নিচ্ছি। আমাদের ডিবিআরের সাথে হার্ড ডিস্কটি লাগানো কমপ্লিট হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবারে আমরা ডিবিআরের উপরের অংশ বা ঢাকনাটি সেটআপ করে নেব। ভালোভাবে বসিয়ে আবার স্ক্রু দিয়ে আটকিয়ে নেব, তাহলে আমাদের ডিবিআরের হার্ড ডিস্ক সেটআপ কমপ্লিট। হার্ড ডিস্ক লাগানো কমপ্লিট হওয়ার পরে আপনি যখন সেটআপ দিবেন, তখন যদি দেখেন যে আপনি হার্ড ডিস্কটি শো করতেছে না, তখন আপনি প্রোগ্রামে ঢুকে হার্ড ডিস্কটি ইনিশিয়ালাইজ বা ফরম্যাট দিয়ে দিবেন, তাহলে হার্ড ডিস্কটি পুরোপুরি সেটআপ হয়ে যাবে। ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য। এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।